কথা বল না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, এই যে ছাদে উঠতেছি। তো অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, তো কাপড়গুলা মেলতেছি। আর মিমে দিকে গাছগুলা দেখতেছে, ফুল গাছে কত ফুল ধরছে মাশাআল্লাহ। দেখেন মিমের ফুল গাছটায় অনেক ফুল ধরে, এখন ভালো লাগে দেখতে। আর আমার পুঁই শাকগুলোও অনেক সুন্দর হয়েছে। তো এই যে গাছগুলো দেখতেছি, আর ওদিকে আমি কাপড়গুলো নাড়তেছি। তো আজকে হচ্ছে কাপড় নাড়ে। আর আমার এই যে পুদিনা পাতা গাছগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো পুদিনা পাতা নিয়ে যাব আজকে, পুদিনা পাতা দিয়ে আজকে কাঁচা আমের শরবত করব। তো এই যে কাপড়গুলো নাড়া শেষ, ক্লিপ দিয়ে তারপর পুদিনা পাতা তুলব আমি। তো আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এই যে মা মেয়ে বসে পড়লাম পুদিনা পাতা তোলার জন্য। আর এত রৌদ উঠছে, এই রৌদে কাঁচা আমের শরবত কি জমেই যাবে একদম। আর নিজের গাছের পুদিনা পাতা বোঝেনি তো, স্বাদ বেশি। তো এই যে আমি আর আমার মেয়ে পুদিনা পাতা তুলতেছি। তো পুদিনা পাতা তুললে বাসায় যাই, তারপরে আবার শরবত বানাবো, তারপর রান্না বাড়া করবো, অনেক কাজ আছে। তো এই যে আমার পুদিনা পাতা তোলা শেষ, এখন আমি বাসায় চলে যাব। আর হচ্ছে এই যে ছাদ থেকে আসছি, গরম লাগছে। পরে আবার তরমুজ ছিল ফ্রিজে, একটু তরমুজ কেটে নিচ্ছি। মিম বলতেছে আম্মু তরমুজ দাও, তো আমি একটু খাইয়ে নিচ্ছি। এদিকে সবজি কাটতেছি, চিচিঙ্গা আর হচ্ছে কাঁচামরিচ। তো আজকে হচ্ছে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করা হবে, আর হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা আর ডাল রান্না হবে। তো মিমের বাবা ওদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছে, কালকের পেঁয়াজ কুচি করা ছিল। আমি এদিকে ভাজিগুলো কাটতে দিতেছি। তো দুইজনে হাতে হাতে, মানে আমি নিচে বসে বসে কাটতে দিতেছি, আর মিমের বাবা রান্না বসাই দিতেছে। তো ভাত রান্না করা শেষ, ডালও মানে রান্না করা হয়েছে, বাগার দিলেই হবে। আর এই জায়গায় আমি কাঁচামরিচ কাটতে দিছি, আর মিমের বাবা তো আগেই পেঁয়াজ কুচি দিয়ে দিছে। তো এই যে আমি চিচিঙ্গা কাটতেছি, চিচিঙ্গাগুলো ছোলা হয়েছিল আগেই। তো এখন আমি চিচিঙ্গা ভাজিটা কাটতে দিই মিমের বাবাকে, তাড়াতাড়ি বসাইয়ে দিও, আর রান্না বাড়া শেষ করতে হবে তাড়াতাড়ি। তো এখন বাজে হয়েছে 1টা। তো এই যে ভাজিতে হলুদের গুঁড়ো দিয়ে দিতেছে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো এক আপু আছে, রেহানা আপু। রেহানা আপু তো আমাকে প্রতিদিন কমেন্ট করে, আমার ওনার ভিডিও দেখতে ভালো লাগে, উনিও আমার ভিডিও দেখে। তো আপনারাও চাইলে রেহানা আপুর চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো রেহানা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটা ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য সুন্দর সুন্দর। তো এই যে ভাজিটা বসাই দিয়েছে মিমের বাবা। তো চিচিঙ্গা ভাজি করা হবে ডিম দিয়ে আজকে। তো ভাজিটা নামাই নেওয়া হয়েছে, এদিকে তেলাপিয়া মাছ ভুনা করা হবে আজকে। তেলাপিয়া মাছে হলুদ মরিচ লবণ মাখাই নেওয়া হয়েছিল। তো এখন ভাজার জন্য কড়াইতে বসাই দেওয়া হইতেছে। আর এদিকে এই যে কাঁচা আমের শরবত বানাইছিলাম, আবার নারিকেল আসলে একটা, ওইটা ব্লেন্ডার করে রাখলাম তরকারি খাওয়ার জন্য। তো আমাদের বরিশালে আবার কিছু কিছু তরকারিতে নারিকেল বাটা দিলে ভালো লাগে আমাদের কাছে, আমরা খাই নারিকেল বাটাটা। তো এই যে এখন মাছের তরকারি, মিমের বাবা বলতেছে তুমি বসাও। তো এই যে আমি মাছের তরকারি বসাই দিতেছি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছি। তো পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভাজা হইলে তারপরে আমি আদা রসুন দিয়ে দেবো। Oh my god, keeping so extinct. তো ওদিকে ডালটাও রান্না করা হয়েছে, ডালে বাগার দিতে হবে। আর এদিকে পেঁয়াজটা কাঁচামরিচটা ভাজা হয়েছে, এবার আদা রসুনগুলো দিয়ে দেওয়া হইতেছে। তো আদা বাটা দিয়ে দিছি, রসুন বাটা দিতেছি।
তো আদা রসুন ভালোভাবে ভাজতে হবে, মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যায়। তারপর একটু পানি দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেব আমি। তো এই যে একটু পানি দিয়ে দিচ্ছি, এবার মশলাটা কষাবো আর গুঁড়ো মশলাটা ওইটার সাথে দিয়ে দেব। তো এই যে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এবার ভালোভাবে মশলাগুলো কষাই নেব। তো এই যে আরেকটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষাই নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না আসে। আর এদিকে কাঁচা আমের শরবতটা বানাইছিলাম, খাইছি আর একটু খাই নিতেছি। তো দুপুরবেলা গরমে কাঁচা আমের শরবতটা অনেক মজা লাগছে। আর নিজের গাছের একদম পিওর পুদিনা পাতা দিয়ে কাঁচা আমের শরবত, বছরের প্রথম কাঁচা আমের শরবত খাইলাম। তো এই যে আমার মশলা কষানো শেষ, এবার ঝোল দিয়ে দিছি। এবার টমেটোগুলো দিয়ে দেব, আর 4-5টা বরবটি ছিল মিমের জন্য দিয়ে দেব। মিম তো আবার বরবটির বিচিগুলো পছন্দ করে, আর মাছের ভিতর বরবটি দিলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে 4-5টা মানে বরবটি ছিল, ওটাও কাটতে নিয়েছিলাম, আর 2টা টমেটো দিছি। এবার তেলাপিয়া মাছগুলো ভাজিয়ে রাখছিলাম, ওইগুলো দিয়ে দেব। তো আলিফ মিম তো আবার এই মাছ খায় না, ওদের জন্য ডালের বড়া বানাবো। তো এই যে রান্না বাড়া শেষ, রান্না হয়েছে, ডালের বড়া করছি মিম আলিফের জন্য, আর হচ্ছে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করছি, আর ডাল রান্না করছি, তেলাপিয়া মাছ ভুনা করছি টমেটো বরবটি দিয়ে। তো আজকের রান্না বাড়া এগুলাই, আর গোসল টোসল করে আইসা পড়ছি খাওয়ার জন্য। তো আজকের ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, শুভ দুপুর। তো এই যে আলিপার মিমেরেও দিয়ে দিচ্ছি, আলিপার